हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 23। एकोनविंशे विसंति में विष्णु जो प्राप्य जन्मनि राम कृष्ण भीति भुवो भगवान हरं दरम अनंतपरम। शब्द रे बोला छे एकोनविंशे 19 विंशति में विष्णु जो वृष्णि कुले प्राप्त है जननी जन्म राम बलराम कृष्ण श्रीकृष्ण इति यही भावे भुव पृथिवीर भगवान परमेश्वर भगवान अहरत दूर करेছিলেন भयम भार। शब्दर अनुवाद बोला আছে 49 एवं 20 अवतारे भगवान अवतरणे परमेश्वर भगवान श्री बलराम एवं श्रीकृष्ण रूपे वृष्णिकुले যদুবংশে आविर्भूत হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তাৎপর্য এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটির ব্যবহার এই ইঙ্গিত করেছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ। পরে তা আরো বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। এই অধ্যায়ের শুরু থেকে আমরা যা জানতে পেরেছি শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ। বলরামের থেকে আদি চতুর্ভুজ বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ এবং প্রদ্যুম্নের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন সংকর্ষণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন সংকর্ষণ। হরি বল। এখানে 23 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটির ব্যবহার এই ইঙ্গিত করছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ। পরে তা আরো বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। এই অধ্যায়ের শুরু থেকে আমরা জানতে পারছি শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব অবতারের অবতারী। আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ব্রহ্মসংহিতাতে বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। আর ভগবান হচ্ছেন স্বয়ং কৃষ্ণ হচ্ছেন অবতারী, তিনি অবতারী। তার জন্য ভগবানের এইভাবে যে আমরা লীলা বিলাস এবং অলৌকিক লীলা আমরা শুনতে পাচ্ছি সেগুলো এই ভাগবতের মাধ্যম দিয়ে যে হচ্ছে অমল পুরাণ ভাগবত, যে ভাগবত হচ্ছে প্রত্যেক মানুষের হৃদয়ে ভগবান রূপে
সমস্ত কিছু ভাষা এবং সমস্ত কিছু অলৌকিক ঘটনা আমরা এই পরম সত্য ভাগবতম থেকে পাচ্ছি। যে ভাগবতম শ্রবণ মাধ্যমে সমস্ত দুঃখ নাশ হয়ে যায়। যেরকম বিশেষ করে বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া, পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। এই প্রত্যেক দিন অভ্যাস করার ফলে আমাদের কি হবে, সার্বিক মঙ্গল হয়ে যাবে। আমরা অভ্যাস করব আর ভগবানের কৃপা হচ্ছে লাভ করব। যদি আমরা সে বিশ্বাস সহকারে আমরা বিশ্বাস করি যে পরম শাস্ত্র ভাগবত আমাদেরকে উদ্ধার করবে, নিশ্চয় উদ্ধার করবেন, কেন স্বয়ং ভগবান লীলাবিলাস করছেন। তার জন্যে বিশেষ করে আমরা এই জড় জগতে যে জীবনযাপন করছি, এই মুখ্য সেন্টার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যদি আমরা ভগবান কেন্দ্রিক হয়ে গিয়ে জড় জগতে চলি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে, আনন্দ পাবো। আর ভগবান থেকে বিমুখ হয়ে যে চলে আমরা, তার প্রতি মুহূর্তে আমরা দুঃখ পাবো। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে দাসত্ব স্বীকার করে ভগবান যে অনুশাসন দিয়েছেন সেটাকে আমাদের পালন করতে হবে। তাহলে আমরা কি হবে না, এই যে সংসার দুঃখালম্ব শাশ্বতম, এই তার থেকে আমরা জন্ম মৃত্যু চরাব্যাধি যে চক্র আছে তার থেকে আমরা মুক্তি পাবো। না হলে দেখবেন অল থিংস শ্যাল পাস হয়ে, সমস্ত কিছু চলে যাচ্ছে আর সবাই চলে যাচ্ছেন। যারা দেখবেন আগেকার সব ছিল তারা সব চলে, দেহান্ত হয়ে গেছে, চলে গেছে। সবাই আমাদেরকে একদিনও চলে যেতে হবে। তার জন্য তার যাওয়ার আগে আমরা অন্তত ভাগবত পাঠ করব, ভাগবতের সেই তার চরণে আশ্রয় গ্রহণ করবো। আশ্রয় গ্রহণে জীবনকে ধন্য করব। কেন মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ মনুষ্য জন্ম। দুর্লভ মনুষ্য জন্ম দেহি না ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই মনুষ্য জন্ম হয়েছে কেন না, আমরা যে ভগবত পথে পথিক এবং যারা ভক্ত জীবনকে উৎসর্গ করে তাদের সেবা এবং ভগবানের সেবা করার জন্যে। আর যদি আমরা সেই অমূল্য শরীর কিংবা দুর্লভ মনুষ্য শরীরকে যদি ভগবানের সেবায় নিয়োজিত না করি, তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। তার জন্য আপনারা প্রত্যেকদিন ভাগবত একটু শ্রবণ করবেন, নাহলে পাঠ করবেন, তাতে আপনাদের সার্বিক মঙ্গল হবে। সর্বভবন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय राम महाप्रभु की जय, जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, सम्मत भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नातो पुरतरोपाय सर्ववेदेषु दृश्यते। সব বেদের শাস্ত্রে একটাই কথা, হরিনাম। হরিনামই বা কেবলম, কলো নাস্তেব 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 গতির অন্যথা। এছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। সবাই মঙ্গলের জন্য ভগবান রাতুর জন্য প্রার্থনা করে সবাই আনন্দ থাকবেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে।